আর স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা বলেছিলেন লিকওমিহি তার সম্প্রদায়কে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ইয়া কওমি যকুরু, হে সম্প্রদায় স্মরণ করো নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ সেই নিয়ামতের উপর যা তোমাদের উপর দিয়েছিলেন। ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তোমাদের মাঝে অনেক নবী পাঠাইছেন। বনী ইসরাঈলের মধ্যে অনেক নবী আল্লাহ পাঠিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালাম বংশধরদের মধ্যে। ওয়াজআলাকুম মুলুকা, শুধু নবী পাঠান নাই, তোমাদেরকে আল্লাহ বিশাল বাদশাহী দিয়েছিলেন। ওয়াতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, ওয়াতাকুম, আর আল্লাহ তোমাদেরকে দিবেন মা লাম ইউতি, যা দেন নাই আহাদাম মিনাল আলামিন, বিশ্ববাসীর আর কোন সম্প্রদায়ের মাঝে আল্লাহ এত কিছু দেন নাই। আল্লাহ বলেন তোমাদেরকে এমন শ্রেষ্ঠত্ব দিবেন, আর আল্লাহ তোমাদেরকে এমন জিনিস দিবেন যেটা আর বিশ্বে কোনো জাতি পায় নাই। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ইয়া কওমি দুখুলু, হে সম্প্রদায় প্রবেশ করো, আরদা, ওই ভূমিতে, মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো কোন সময়? ওই যে ফিরাউন থেকে রক্ষা পাওয়ার পরে আল্লাহ আদেশ দিয়েছিলেন বাইতুল মাকদিস বিজয় করো। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে স্মরণ করে দিয়েছিলেন যে সম্প্রদায় স্মরণ করো যে তোমাদেরকে আল্লাহ কি অনেক নবী পাঠিয়েছেন, তোমাদের মধ্যে বাদশা দিয়েছেন, সুতরাং তোমরা এখন এই ভূমিতে প্রবেশ করো যেটা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন। ওয়ালা তারদাদু আলা আদবারিকুম, তোমরা পিছনে ফিরে যাও না, সামনে অগ্রসর হও, পশ্চাৎপসরণ করো না। ফানকালিবু খাসিরিন, যদি ফিরে যাও তাহলে ক্ষতিগ্রস্ত হবে। তখন তারা উত্তর দিয়েছিল ইয়া মুসা, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ইন্না ফিহা, ওখানে আছে কওমান জাব্বারিন, শক্তিশালী সম্প্রদায়। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলছিল যে ঢোকো, অথচ তারা ফিরাউনের হাত থেকে কেবল রক্ষা পাই আসছে। মুসা আলাইহিস সালাম বলছিলেন যে চলো, ওই ভূমিতে আল্লাহ ওটা লিখে দিচ্ছেন, ওখানে চলো প্রবেশ করো। ক্বালু, এর উত্তরে তারা বলছে ইয়া মুসা, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে শক্তিশালী সম্প্রদায়। আর আমরা কখনোই প্রবেশ করবো না, হাত্তা ইয়াখরুজু মিনহা, ওখান থেকে তারা যখন পর্যন্ত বের হইয়া না যায়। মানে মুসা আলাইহিস সালাম এই 12 সম্প্রদায় থেকে 12 জন নেতা নির্বাচন করে পাঠিয়েছিলেন এই কওমান জাব্বারিনদের কাছে, যে তাদের খোঁজ নেওয়ার জন্য। তারা যখন ওখানে গেছে, যাওয়ার পরে তারা এত বড় বড় মানুষ ছিল, বিশাল দেহের অধিবেশন, বড় বড় মানুষ। তখন তাদের একজন লোক আসছে বাগানে দেখার জন্য। এখন এই 12 জন কি করছে, ওনাকে দেখে তারা গাছের আড়ালে যায় পালাইছে, কিন্তু ওই লোক দেখে ফেলেছে। দেখে ফেলানোর পরে এই 12 জন লোককে নিয়ে তারা যে ঝুড়িটা নিয়ে আসছিল, ওই ঝুড়ির মধ্যে করে নিয়ে তার নেতার কাছে চলে গেছে, তাদের মধ্যে যে কমান্ডার ছিল। এখন যাওয়ার পরে তাদেরকে বলছে এখন দেখছো আমরা কিরকম, কত বড় ঝুড়িতে করে তোমাদের নিয়ে আসছি, যাইয়া বলো তোমরা আর এখানে ঢোকার দরকার নাই। তারা ফিরাউনের হাত থেকে রক্ষা পাইয়া কিন্তু এই পরীক্ষা দিতেছে। এই জন্য আল্লাহ নিজেই বলছে কওমান জাব্বারিন, শক্তিশালী সম্প্রদায়। এখন যদি আমেরিকার বিরুদ্ধে আমাদের এই কয়েকজনে পাঠায় কি অবস্থা হবে? কিন্তু তারা তো আল্লাহ সাহায্যের মতো রসুল আছে, তাদের তো ভয় থাকার কথা না। তা আল্লাহ বলছিলেন যে তারা এটা দেখার পরে এই 12 জন সন্ধি করছিলেন যে আমরা যে সম্প্রদায়ের কাছে বলবো না এই অবস্থাটা কি। মানে এক একটা ডালিমই কয়েকজনের বহন করা লাগে, এক একটা আঙ্গুর ডালিম বিশাল বড় বড়, সর্ব ছোট যে মানুষ সেটাই হলো 8 হাত, আর বড় মানুষটা অনেক বড়। এরপর আল্লাহ বলছেন যে তারা বলছে যে ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে আছে সেই শক্তিশালী বড় সম্প্রদায়। 12 জন তারা চুক্তি করছিল, আমরা যে অঙ্গীকার নিচ্ছিল যে আমরা যে বলবো না, কিন্তু 10 জন যে সম্প্রদায়ে বলে দিছে, আর 2 জন বলে না। এই 2 জন পরবর্তীতে নবী হয়েছে, আর বাকি 10 জন যে বলে দিছে। বলে দেওয়ার পর সম্প্রদায় যখন জানছে, তখন বলছে ইয়া মুসা, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে রয়েছে সেই শক্তিশালী সম্প্রদায়। ওয়া ইন্না লান নাদখুলাহা, আর আমরা কখনোই ওখানে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত ওখান থেকে তারা বের হইয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে প্রবেশ করব না। ফাইয়াখরুজু, যদি তারা বের হয়ে যায়, মিনহা, ওখান থেকে, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা প্রবেশ করব। ওরা ওখান থেকে না যাওয়া পর্যন্ত আমরা ওখানে প্রবেশ করব না। ক্বালা রাজুলান মিনাল্লাযীন, ক্বালা রাজুলান, আল্লাহ বললেন ওই যে 2 ব্যক্তি যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই, তারা বলছে লিল্লাযীনা ইয়াখাফুনা, যারা আল্লাহ তাআলাকে ভয় করত, আনামাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করছেন। সেই দুজনে বলছিল যে উদখুলু আলাইহিমুল বাব, তোমরা খালি দরজা দিয়া প্রবেশ করো, তোমরা আল্লাহ বলছে প্রবেশ করো।
ফাইদা দাখালতুমু, যখনই তোমরা প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, অবশ্যই তোমরা বিজয়ী হবে। তা আল্লাহ বলছেন যে এই ক্বালা রাজুলান মিনাল্লাযিনা ইয়াখাফুনা, আল্লাহ বলছেন যে দুজন আল্লাহ তাআলাকে ভয় করত, আনআমাল্লাহু আলাইহিমা, আল্লাহ তাদের দুজনের প্রতি অনুগ্রহ নিয়ামত দান করছেন। উদখুলু আলাইহিমুল বাব, তোমরা এই দরজা দিয়া প্রবেশ করো। ফাইদা দাখালতুম, যখনই তোমরা প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, তোমরা সাথে সাথে বিজয়ী হবে। প্রবেশ করলেই আল্লাহ বিজয় দান করবেন। আলাল্লাহ, আর আল্লাহর উপরই ফাতাওয়াক্কালু, ভরসা করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরই ভরসা করো, খালি ভরসা করে প্রবেশ করো, তাইলেই তোমরা বিজয়ী হবে। ক্বালু ইয়া মূসা, ক্বালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদা, ইন্না নিশ্চয়ই আমরা লান নাদখুলাহা আবাদা, জীবনে ওখানে প্রবেশ করব না, কোনোদিনও প্রবেশ করব না। মাদামু ফিহা, ওরা যতদিন ওখানে থাকবে আমরা কোনোদিনও প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, ফাযহাব, যাও, আনতা, তুমি, ওয়া রাব্বুকা, তোমার রব, ফাকাতিলা, এবং দুইজনে যাই তোমরা যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকবো। এইজন্য বদরের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তো গেছিলেন আবু সুফিয়ানের নেতৃত্বে যে ব্যবসায়ী কাফেলা, সেটাকে অ্যাটাক করার জন্য। পরে যখন আবু জেহেলের এই সৈন্যবাহিনীর সামনে পড়লেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, আনসার এবং মুহাজিরদের নিয়ে, যে আমরা আসছিলাম এই উদ্দেশ্যে, এখন আমাদের সামনে আল্লাহ এইটা এনে দিছেন, এখন তোমাদের মতামত দাও। তাই এক আনসারি সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি আপনি কি জন্য এটা বলছেন। আমরা কখনোই বলবো না যে মুসা আলাইহিস সালামের মতো যে আপনি যান, আপনার রব যাই যুদ্ধ করেন, আমরা থাকলাম, আমরা এই কথা কোনোদিনও বলবো না। বরঞ্চ আমরা বলবো আপনিও যান, আপনার রবও যান, আমরাও সাথে আছি। আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানে যাব। আমরা কখনোই বলবো না যে আপনি আর আপনার রব যাই যুদ্ধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন শোনার সাথে সাথে। সমুদ্রের পাড়ে গিয়ে লাফ দিবে বলছিল না, তিরহিন সমুদ্রের পাড়ে লাফ দিবে বলছিল। হ্যাঁ, ওটুকু আছে, বাদ দিলাম। আল্লাহ বলছেন যে তারা বলছে, ক্বালু ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদা, কখনোই আমরা ওখানে প্রবেশ করব না। মাদামু ফিহা, যতক্ষণ পর্যন্ত তারা ওখানে থাকবে। ফাযহাব, যাও, আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, যে দুইজনে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকলাম। অথচ আল্লাহ তাদের ফিরাউনের হাত থেকে কেমন উদ্ধার করছে, কত বড়। তারপরও তারা ভয়ে আর সামনে আগায় নাই। তখন মুসা আলাইহিস সালাম বলছে, ক্বালা, সে বলছে, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, রব্বি হে রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, আমার নিজের নিয়ন্ত্রণ, নিজের উপর নিজের নিয়ন্ত্রণ আছে, আখি, আমার ভাই হারুন আর আমার, এই দুইজনের দায়িত্ব আমি পালন করতে পারি। আল্লাহ, আমার এই দুইজনের নিয়ন্ত্রণ, আমি এবং আমার ভাইয়ের পুরোটা নিয়ন্ত্রণ আমার হাতে আছে। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, ফাফরুক, পৃথক করে দাও আল্লাহ, বাইনানা, আমাদের দুই ভাইকে, ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আর এই ফাসিক সম্প্রদায় থেকে আমাদেরকে আল্লাহ তুমি আলাদা রাখো। قال, আল্লাহ বলছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, ফাইন্নামা মুহাররাম, তাদের জন্য আমি হারাম করে দিলাম, মিনহুম, তাদের জন্য, 40 সানা, 40 বছর আমি তাদের জন্য হারাম করে দিলাম। ইয়াতিহুনা ফিল আরদ, আল্লাহ বলছেন তারা দিগভ্রান্তের মধ্যে ঘুরে যাবে পৃথিবীতে। তিহ নামক উপত্যকা, পাহাড়ের পাশে তিহ নামক উপত্যকায় তারা আবদ্ধ হয়ে থাকবে। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, সুতরাং হে মুসা, তুমি এই ফাসিক সম্প্রদায়ের জন্য আফসোস করো না। মুসা আলাইহিস সালাম তো আফসোস লাগারই কথা, যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো, এখন এরা দিগভ্রান্তের মতো এরকম হয়ে যাবে। মানে আল্লাহ এই তখনই তাদের উপর কি করছে, তিহ উপত্যকা ছিল, ওখানে ছিল মরুভূমি, বালু, গাছের ছায়া ছিল না। পরে আল্লাহ তাআলা আনজালনা আলাইহিমুল গামামা, আল্লাহ বললেন তাদের উপর আমি মেঘ ছায়া প্রদান করলাম, আলাইহিমুল গামামা আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ বললেন তাদের উপর আমি কি করছি, মেঘমালা দিয়ে ছায়া দিছি আর মান্না সালওয়া খাদ্য। তারা তো উদ্ভ্রান্তের মতো থাকবে, মানে স্বাভাবিক ব্রেনে থাকবে না 40 বছর। আল্লাহ বলছেন 40 বছর আমি কর্তন করে দিলাম তাদের জীবন থেকে, এই 40 বছর তারা স্বাভাবিক ব্রেনে থাকবে না। তাই 40 বছর এরকম থাকবে, তখন খাবে কি? এই জন্য আল্লাহ মান্না সালওয়া নাযিল করে দিচ্ছেন। আর পানি, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, পানি কি হবে? আল্লাহ বললেন তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, আঘাত করার সাথে সাথে 12টা ঝর্ণা হয়ে গেল, যার যার ওখানে পানি খাবে। আর যেহেতু রোদ থাকতে পারবে না, এই জন্য মেঘমালা আল্লাহ দিয়ে দিয়েছেন। 40 বছর রাখছেন, কিন্তু ওরাই তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি।
তখন তো তারাই শ্রেষ্ঠ জাতি, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি ইয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ মুসা আলাইহিস সালাম, ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন, সে সাথে আছে, আর তারাই তখন প্রিয় জাতি। এই জন্য তাদেরকে আল্লাহ কষ্ট দিছে, কিন্তু আবার খাওয়া, থাকা, পানি, ছায়া এটার ব্যবস্থা করছেন। তাহলে আল্লাহ কত মায়াশীল, অথচ তারা কত কঠিন কথা বলছিল যে আপনি আর আপনার রব যান, এই যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম। ইনশাল্লাহ আমরা এখান থেকে শেষ করলাম। আগামীকাল থেকে আসবে যে আদম আলাইহিস সালামের 2 সন্তান, তাদের ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন, যে তারা কিভাবে এক ভাই আরেক ভাইকে হত্যা করলো, এই কথাটা আল্লাহ পরবর্তী অংশে তুলে ধরছেন। আমরা ইনশাল্লাহ আগামীকাল এটা আলোচনা